আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে আমরা প্রথম অধ্যায়টি পড়ছিলাম। তো আমরা প্রথম অধ্যায় থেকে টাইপ 3 এর আজকে যে ম্যাথটি দেখবো, আমরা এর আগে কোশ্চেন নম্বর 1 দেখছি, আজকে হচ্ছে কোশ্চেন নম্বর 2। বলছে ভাইয়া কি, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। এটাকে আমাকে যাচাই করতে বলবে যে এটা সত্যতা ছক তৈরি করো বা উক্তিটির বৈধতা যাচাই করো। আমাকে বলবে উক্তিটির, প্রশ্নটি আর থাকবে, উক্তিটির বৈধতা যাচাই করো। মানে কি, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি কি ভালো নম্বর পাবো, আর যদি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে এই যে টাইপ 3 তে আমরা যে ম্যাথগুলো করবো, এখানে অনেকগুলো বাংলা লেখা থাকবে। ওই বাংলা লেখাগুলোকে আমাকে কনভার্ট করে ম্যাথমেটিক্যালি নিয়ে আসতে হবে, দেন আপনি বাকিগুলো নিজে নিজে করতে পারবেন। তো দেখেন এখানে মোট দুইটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে। আমি নিয়মিত লেখাপড়া করি, একটা আমি ভালো নম্বর পাই, আর এই দুটাকে একসাথে লেখা আছে যদি তবে। দেখেন যদি তবে দ্বারা ভালো করে বুঝেন, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। তাহলে এখানে মোট আমরা দুইটা শর্ত দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, আমি নিয়মিত লেখাপড়া করি, এটা একটা উক্তি, আর আমি ভালো নম্বর পাই, এইটা একটা উক্তি। তাহলে ধরে নিব যে মনে করি পি, আপনি ইচ্ছা, আমি এগুলা চলক ধরছি, আপনি এ বি সি ধরতে পারবেন। তো মনে করি পি, আমি নিয়মিত লেখাপড়া করি, মানে দুইটা আপনাকে চলক ধরতে হবে এই জায়গায়, এই যে অঙ্কে। একটাকে আমি নিয়মিত লেখাপড়া করি, আর একটা আমি ভালো নম্বর পাই। আর এই যে যদি তবেটা আমরা বাদ দিচ্ছি, তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি এটা পি, আমি ভালো নম্বর পাই এটা হচ্ছে কিউ। এখন কিউটাকে ধরে নেব কি, কিউ আমি ভালো নম্বর পাই। সুতরাং পুরো উক্তিটিকে আমরা এবার, সুতরাং উক্তিটিকে নিম্নরূপে যেভাবে লিখবেন, নিম্নরূপে প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে এই যে পুরো যে বাংলা লেখাটুকু আছে এটা আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করব। এখন দেখেন আমাদের একমুখী শর্তায়নের কাজটা কি ছিল ভাইয়া, যদি ... তবে দ্বারা কোনো বাক্যে যদি ... তবে থাকে তাহলে আমরা একমুখী শর্তায়ন ইউজ করতাম। সেটা আমরা বেসিক ক্লাসে দেখেছি, এর আগের ক্লাসেও আমরা সেটা বুঝিয়েছি। তাহলে দেখেন আমি নিয়মিত লেখাপড়া করি, এটাকে আমরা কি ধরেছি ভাইয়া, পি। তাহলে আমি নিয়মিত লেখাপড়া করির জায়গায় আমি বসাই দিব কি, পি। আমি ভালো নম্বর পাই, এটাকে কি ধরেছি, কিউ। তাহলে আমি কিউ বসাবো। এবার এই যে এই পুরা পি আর কিউকে যদি ... তবে দ্বারা যুক্ত করা আছে, এজন্য আমরা কি দিব, একমুখী শর্তায়ন কিউ। এখানে যে আমি বুঝবো না, এটা বোঝার কোনো এখানে স্কোপ নাই, কারণ আমি এটা জানি যে যদি ... তবে দ্বারা কোনো বাক্যকে যুক্ত করা হয় তবে সেক্ষেত্রে একমুখী শর্তায়ন ইউজ করা হয়। তাহলে আমাদেরকে দেখেন, কি ভাইয়া, এই যে যদি ... তবে আমি নিয়মিত লেখাপড়া করি, তারপর আমি ভালো নম্বর পাই, আর এই দুটোকে যদি ... তবে দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি এটাকে ধরেছি পি, আর আমি ভালো নম্বর পাই এটাকে ধরেছি কি, কিউ। তাহলে এবার এই যে যদি ... তবে দ্বারা যুক্ত আছে, এজন্য আমরা এটাকে একমুখী শর্তায়ন দ্বারা অ্যাড করে দিয়েছি। ক্লিয়ার? এরপর আমরা পরে যাব। এখন আমরা দেখেন আমরা এভাবে পড়েছিলাম যে পি যদি আমি তোমাকে ভালোবাসি হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি না, এটার জন্য কি নেগেশন পি, মানে নট পি। দেখেন পি মানে কি, পি যদি হয় আমি তোমাকে ভালোবাসি, তাহলে নেগেশন পি উল্টো, আমি তোমাকে ভালোবাসি না।
এরকম ভাবে পড়েছিলাম, নেগেশন পি ছিল এরকম, এরকম নেগেশন পি ছিল না। এখন এই যে এখান পর্যন্ত আমরা হয়েছে। এখন একটা দাড়ির পর যখন আমরা আরেকটা সেন্টেন্স অ্যাড করব, এই জন্য আমরা অ্যান্ড চিহ্ন ইউজ করব। কি ভাইয়া? অ্যান্ড চিহ্ন ইউজ করব। ক্লিয়ার? আমি যেভাবে বলছি আপনি সেভাবে পড়বেন। আমরা এই ক্লাসে এই যে বাংলা লেখা যা আছে, যতগুলো ম্যাথ আছে, আমরা সবগুলো করে দেব। তাহলে ভাইয়া কি, সুতরাং উক্তিটিকে নিম্নরূপে প্রতীকের সাহায্যে আমরা প্রকাশ যদি করি, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমটুকু তো আমাদের ক্লিয়ার, এখান পর্যন্ত ঠিক আছে। এবার আমরা যখন একটার পর আরেকটাতে যাব, এই জন্য আমরা আরেকটা বাক্যকে অ্যাড করব, এই জন্য অ্যান্ড ইউজ করব। এরপরে একটু দেখেন যে আমরা একটা বাক্যের পর আরেকটা বাক্য ইউজ অ্যাড করলাম, তাই অ্যান্ড দিলাম। এরপর বলছে আমি নিয়মিত লেখাপড়া করি না। আমি নিয়মিত লেখাপড়া করি না, তার মানে কি আমি নিয়মিত লেখাপড়া করি, কি পি ছিল, তাহলে আমি যদি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে কি নেগেশন পি হবে, তাই না? নেগেশন পি হবে, তাহলে উল্টোটা। তো এরপরে দেখা এখানে লেখা আছে আমি নিয়মিত লেখাপড়া করি না, তার মানে কি ভাইয়া? নেগেশন পি। আমি কি বোঝাতে পেরেছি? এখানে যদি বলতো যে আমি নিয়মিত লেখাপড়া করি, তাহলে কি হতো? পি হতো, এই যে পি। অথবা আমি ভালো নম্বর পাই, তাহলে কি? কিউ। বা আমি ভালো নম্বর পাই না, তাহলে নেগেশন কিউ। তাহলে আমাদের এখান পর্যন্ত হয়ে গেছে। সুতরাং আবার শর্ত চলে যাচ্ছে, এই জন্য আমরা কি এই পুরোটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবার একমুখী শর্তায়ন দেবো, আবার একমুখী। সুতরাংও আমরা একমুখী শর্তায়ন ইউজ করব। সুতরাং আমি ভালো নম্বর পাই না, আমি ভালো নম্বর পাই না। দেখেন আমি ভালো নম্বর পাই, সেটাকে কিউ ধরা হয়েছিল, কিউ। এবার এটাকে আমরা কি দেবো? আমি ভালো নম্বর পাই না, তার মানে ভাইয়া নেগেশন কিউ। এই যে এইটাকে বানাতে আপনাকে শিখতে হবে। তাহলে আমি আবার বলি, আমি নিয়মিত লেখাপড়া করি, এটাকে ধরেছি কি ভাইয়া? পি। আমি ভালো নম্বর পাই, আমি ভালো নম্বর পাই, সেটাকে ধরেছি কিউ। এবার এর ভিতরে যদি ডট ডট তবে দ্বারা যুক্ত আছে, এই জন্য আমরা একমুখী শর্তায়ন ইউজ করলাম, ব্র্যাকেট দিলাম। এবার একটা লাইনের পর যখন আমরা আরেকটাতে যাবো, তখন কি দেবো? অ্যান্ড অপারেশন। তারপর আমি নিয়মিত লেখাপড়া করি না, আমি নিয়মিত লেখাপড়া করে ছিল পি, তাহলে আমি যদি নিয়মিত লেখাপড়া না করি না, তাহলে হবে কি? নেগেশন পি। এরপর এটাকে পুরোটাকে আমরা একটা করব। সুতরাং কমা দেওয়া আছে, সুতরাং আমি ভালো নম্বর পাই না, তার মানে আবার একমুখী শর্তায়ন, আমি ভালো নম্বর পাই না, নেগেশন পি। এবার এইটাকে আমরা এটা সত্যক সারণী তৈরি করবো। আপনি লিখে দিবেন যে সুতরাং অতএব সত্যক সারণী নিম্নরূপ। অতএব পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন পি, একমুখী শর্তায়ন নেগেশন কিউ এর সত্যতা ছক নিম্নরূপ। এখন আমাদের কয়টা ঘর টানতে হবে বা কয়টা সারি সংখ্যা হবে, এটা নির্ণয়ের সূত্র কি ছিল? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এখন দেখেন n এর মান কত হবে? এখানে আমাদের মোট ইনপুট কয়টা? মোট চলক হচ্ছে দুইটা, একটা p একটা q। দেখেন p q বাদ দিয়ে কোনো কিছু নাই, আমরা একটা p ধরেছি, একটা q ধরেছি, তাহলে মোট হচ্ছে দুইটা। তাহলে n এর মান কত হবে ভাইয়া? 2। তাহলে 2 n এর মান 2, আর 2 পাওয়ার 2 সমান হচ্ছে 4, 2 পাওয়ার 2 সমান হচ্ছে 4। আর একটা আমরা এক্সট্রা লিখবো, এই জন্য মোট আমাদের ঘর হবে কয়টা? 5টা। মোট ঘর হবে 5টা, তাহলে আমরা 5টা ঘর টানবো। 1 2 3 4 5। এখন 5টা আনার পর এখন এই জায়গাতে আপনি দেখেন, এই জায়গাটাতে পুরোটার দিকে তাকান, তাহলে আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আগে আমাদেরকে চলক দুইটা নিতে হবে, একটা পি, তারপর একটা কিউ। এবার আমরা ব্র্যাকেটের কাজ করি, প্রথম বন্ধনীর কাজ করি, তাই না? আপনাকে যদি একটা অঙ্ক দেয় এরকম ভাবে 2 × 3 + 4, তাহলে আপনি কি একসাথে করবেন? আপনি যখন ক্লাস 3-4 ছিলেন তখন এটা করতাম, 2টাকে রেখে দিতাম, আর 3 আর 4 যোগ করলে 7, দেন 7 দুগুণে 14 করতাম। তাহলে আমাদেরকে এভাবে টিচাররা পড়াতো যে তুমি বাবা আগে প্রথম বন্ধনীর কাজ করবা, মানে বন্ধনীর কাজ করবা। তাহলে এই জায়গাতে আমাদের প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি পি একমুখী শর্তায়ন কিউ, তাহলে আমরা বের করবো পি একমুখী শর্তায়ন কিউ। তার আগে আমরা যে এর আগে ম্যাথগুলো করেছিলাম টাইপ 2 তে বা টাইপ 1 এ, ওই ম্যাথগুলোতে দেখেছিলাম যে আপনি আগে দেখবেন যে নেগেশন পি আর নেগেশন কিউ আছে কিনা, যদি থাকে আমরা এখানে বের করে নেব। আপনি বাইরে পরে বের করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি পরেও বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমরা যেভাবে পড়িয়েছি, যেভাবে শিখছি, পি কিউ বসাবো, এরপর দেখবো যে নেগেশন পি আলাদাভাবে নেগেশন পি আছে কিনা। এই যে দেখেন নেগেশন পি, নট পি আছে, এটাকে আমরা আইসিটি ভাষায় নট পড়তাম, হ্যাঁ, কিন্তু এখানে নেগেশন বলা হয়। তাহলে নেগেশন পি আমরা কি বের করে নেবো? সাথে সাথে নেগেশন পি।
এরপর দেখবেন নেগেশন কিউ আছে কিনা। নেগেশন কিউ, এই যে নেগেশন কিউ আছে, তার মানে আমরা নেগেশন কিউ বের করে নেব। এরপর ভাইয়া, এরপর আমরা যেটা আমি বললাম আগে প্রথম বন্ধনীর কাজ, তাহলে আমি এইটার কাজ করব ভাইয়া, পি একমুখী শর্তায়ন কিউ, পি একমুখী শর্তায়ন কিউ। আমি যখন পি একমুখী শর্তায়ন কিউ পেয়ে যাব, আবার নেগেশন পিও আমার বের করা আছে, এবার এইটা আর এটা একসাথে করতে পারবো। ভালো করে বোঝেন, আমাদের এটা কিন্তু এটা পাওয়া হয়ে গেছে, পি একমুখী শর্তায়ন কিউ, আর নেগেশন পি এখানে আছে। এবার আমি এইটাকে আর এইটাকে এন্ড অপারেশনের মাধ্যমে যুক্ত করতে পারবো। এই জন্য আমরা কি লিখবো, পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন পি। এরপর আমাদের এই অংশটুকুর কাজ শেষ হয়ে গেছে, এটা পুরোটা হয়ে গেছে। দেখেন, এরপর এইটাকে আর নেগেশন কিউকে একমুখী শর্তায়ন দ্বারা যুক্ত করো। তাহলে আমরা এটা পুরোটা লিখে নিব, পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন পি, একমুখী শর্তায়ন নেগেশন কিউ। হ্যাঁ, এইভাবে এটা হচ্ছে আমাদের সত্যতা ছক। এখন আমরা মানগুলো কিভাবে বসাই? আমাদের চলক হচ্ছে দুইটা, একটা পি একটা কিউ, তাহলে আমাদের পি কিউ চলক থেকে বসা শুরু করি, তাই না? পি কিউ চলক হচ্ছে দেখেন এটা আর এটা, আমাদের এখান থেকে বসা শুরু হবে, সবসময় এই ডান দিক থেকে বসবে। তাহলে দেখেন এখানে নিয়ম বসানোর নিয়মটা কি ছিল, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। যদি আরো নিচে ঘর থাকে তাহলে একটা টি একটা এফ, একটা টি একটা এফ এভাবে চলতে থাকবে। তো একের ডাবল কত ভাইয়া? দেখেন আমরা মেমোরি পড়েছি না, মেমোরি কি থাকে 1 জিবি, 1 এর ডাবল 2 2 জিবি, 2 এর ডাবল 4 4 জিবি, 4 এর ডাবল 8 8 জিবি, 8 এর ডাবল 16 16 জিবি, 32 জিবি 64 জিবি। কখনো কি দেখেছেন 3 জিবি মেমোরি, 5 জিবি 6 জিবি 7 জিবি এরকম থাকে না? এজন্য আমরা এই মেমোরির মতো করে চিন্তা করব, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। তো একের পর মেমোরি কত থাকে 2, তার মানে দুইটা টি দুইটা এফ। নিচে যদি আরো ঘর থাকে দুইটা টি দুইটা এফ। এবার যদি আরো এই পাশে ঘর থাকে তাহলে 2 এর ডাবল কত 4 4 জিবি। তাহলে এখানে একটা টি, এবার কয়টা টি বসবে ভাইয়া? দুইটা টি দুইটা এফ। যদি আরো ঘর থাকে নিচে তো দুইটা টি দুইটা এফ, দুইটা টি দুইটা এফ। যদি এই পাশে আরো কলাম থাকতো তাহলে 2 এর পর মেমোরি কত থাকে 4 4টা টি 4টা এফ, 4টা টি 4টা এফ। এবার নেগেশন পি মানে কি? পি কে উল্টিয়ে দাও, পি কে উল্টিয়ে দাও। নেগেশন পি আমরা পাবো পি থেকে, তাহলে দেখেন নেগেশন পি মানে পি কে উল্টিয়ে দাও। এটা টি আছে তাহলে হয়ে যাবে ভাই এফ, এটা টি আছে এফ, এটা এফ আছে টি, এফ আছে টি। বোঝানোর কিছু নাই এখানে, জাস্ট টিটাকে এফ এফটাকে টি। আমরা বেসিক ক্লাসে এগুলো বুঝাইছি। এবার নেগেশন কিউ মানে কি? কিউ এর মানকে চেঞ্জ করে দাও, কিউ এর মান হচ্ছে কি টি, তাহলে টি আছে এটা হয়ে যাবে ভাই এফ, এফ আছে হয়ে যাবে টি, টি আছে হয়ে যাবে এফ, এফ আছে হয়ে যাবে টি। এখন আমাদের জানতে হবে একমুখী শর্তায়নে কিভাবে চিনব। দেখেন একমুখী শর্তায়ন, একমুখী শর্তায়ন আমরা এর আগে টাইপ 2 টাইপ 3 তে পড়েছি। একমুখী শর্তায়নে এরকম ছিল ভাইয়া, যদি আগে টি থাকে আর পরে এফ থাকে, আগে টি থাকে পরে এফ থাকে তাহলে এফ হবে, অন্যথায় টি। অন্যথায় আমার দেখার দরকার নেই, অন্যথায় টি। যদি আগে টি পরে এফ, আগে টি পরে এফ থাকে মানে টি এফ থাকে তাহলে এফ, অন্যথায় টি। এখন যদি আগে এফ থাকে পরে টি থাকে তাহলে কি এফ হবে? তাহলে হবে না, তাহলে হবে না। আমি বলেছি আগে টি থাকতে হবে, আগে টি থাকতে হবে পরে এফ থাকতে হবে। তাহলে এবারে যে দেখেন একমুখী শর্তায়ন পি একমুখী শর্তায়ন কিউ, তার মানে ভাইয়া কি এইটাকে আর এইটাকে একমুখী শর্তায়ন যুক্ত করতে বলছে। তাহলে আগে টি পরে এফ থাকলে এফ, অন্যথায় টি। তো দেখেন আগে টি পরে এফ নাই তাহলে কি এফ হবে? টি হবে। আগে টি পরে এফ আছে তাহলে এফ। আগে এফ কিন্তু না, আগে টি হতে হবে, আমরা ডিরেক্ট এটা টি দিয়ে দিলাম। আগে এফ তার মানে টি, টি এফ হতে হবে, কোনো কথা, টি এফ হলেই টি। এবার অ্যান্ড এর কাজ কি ছিল? অ্যান্ড এর ক্ষেত্রে ভাইয়া অ্যান্ড ছিল গুণের কাজ। দেখেন যোগের, এটা ছিল যোগ, এটা যোগ করতো, এটা কি ছিল ওয়ার, আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম। আর এটা হচ্ছে অ্যান্ড গুণ, যেটা গুণ সেটা হচ্ছে অ্যান্ড। এখন যোগের ক্ষেত্রে ছিল টি হলেই টি, টি হলেই টি। দেখেন টি যোগ টি সমান টি, টি যোগ এফ সমান টি। এই যে টি দেখতে পাচ্ছি না টি। এখন যোগের ক্ষেত্রে যদি টি যোগ এফ যোগ এফ সমান কত, ডিরেক্ট আমরা টি লিখে দিব, কেননা টি আছে, টি আছে। যোগের ক্ষেত্রে সত্য হলে সত্য, আর গুণের ক্ষেত্রে 0 হলে 0। 0টাকে আমরা মিথ্যা চিন্তা করতাম, আমরা বেসিক ক্লাসে কিন্তু এগুলো পড়েছিলাম, 0 হলে 0। তো দেখেন এই জায়গাতে আমাদের এখানে আমাদের অ্যান্ড আছে, অ্যান্ড মানে গুণ। তো আমরা গুণের ক্ষেত্রে এফ হলেই এফ বসাই দেবো, এটা হচ্ছে আমাদের এখানে করা আছে। আর নেগেশন পি এটা মানে এই যে আমি যে দুটা কলাম ইন্ডিকেট করে দিচ্ছি, এই কলাম আর এই কলাম। এখন দেখেন গুণের ক্ষেত্রে মানে এফ হলেই এফ, 0 হলেই 0। এফ মানে কি ফলস, মিথ্যা, 0 মানে তো
0। তাহলে আমাদের এইটা আর এটাকে অ্যান্ড অপারেশনের মাধ্যমে যুক্ত করতে বলছে। তার মানে কি করতে বলছে ভাইয়া, এটাকে তুমি গুণ করো, অ্যান্ড অপারেশন করো। তো আমরা এফ হলে এফ পাবো, এই যে এফ আছে তার মানে এফ, এই দুটা এফ আছে এফ, এখানে কোনো এফ নেই। দেখেন আমরা এই কলাম, এই দুটো কলাম করছি কিন্তু এটা দুইটা কলাম, এখানে কোনো এফ নাই তাহলে টি, এখানেও কোনো এফ নাই তাহলে হবে ভাইয়া কি টি। এরপর এরা বলে যে এইটাকে আর নেগেশন কিউকে একমুখী শর্তায়নে যুক্ত করো। এইটা হচ্ছে আমাদের এখানে, আর নেগেশন কিউ হচ্ছে এখানে এখানে এখানে। আগে কিন্তু খেয়াল রাখতে হবে, আগে যেটা আছে সেটাকে কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে। আমার আগে আছে এইটা, তার মানে আমাকে এই কলাম আগে চিন্তা করতে হবে, তারপর নেগেশন কিউ এইটা চিন্তা করতে হবে। আপনি আগে এটা চিন্তা করলেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা একমুখী শর্তায়ন দেখতে পাচ্ছি, এই যে এইটাকে, এইটা আর এটা একমুখী শর্তায়ন। তো একমুখী শর্তায়নে কি পড়েছি, টিএফ থাকলে ফলস, এটা দেখে লিখলাম না, টিএফ থাকলে এফ, লিখে নেবেন টিএফ থাকলে এফ। তো আগে কিন্তু এটা, আগে টিএফ, আগে টি থাকতে হবে পরে এফ থাকতে হবে। আগে টি নাই তাহলে কি টি, আগে টি নাই তাহলে টি, দেখেন টি এফ। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টি আর এখানে এফ, তো টি এফ থাকলেই তো এফ হয়, তাহলে এখানে আমরা এফ দিয়ে দিলাম। এরপরে এইটা আর এটা টি এফ, দেখেন টি টি, টি এফ কি টি এফ না, তাহলে কি হবে ভাইয়া টি, টি এফ থাকলে এফ, আমরা এটা বলেছিলাম টি এফ থাকলে এফ, অন্যথায় টি। এখন আমরা দেখতে পাচ্ছি যে শেষ কলামের সকল উপাদান কিন্তু টি না, সকল উপাদান যদি টি হয় মানে সত্য হয়, সকল উপাদান সত্য হতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে এটা বৈধ, এটা বৈধ। এখন আমরা লিখে দেবো ভাইয়া যে যেহেতু বা সত্যক সারণী হতে স্পষ্ট যে, এটা আপনার মনের মতো করে লিখে দিবেন, সত্যক সারণী হতে স্পষ্ট যে, সত্যক সারণী হতে স্পষ্ট যে শেষ কলামের, আমরা এটা পুরো শেষ কলাম না, বা এটা পুরোটা লিখে দিতে পারবো যে পি একমুখী শর্তায়ন কিউ and negation p, একমুখী শর্তায়ন নেগেশন কিউ এর সকল সত্যতা মান টি নয়, সুতরাং প্রদত্ত উক্তিটি বৈধ নয়, বৈধ নয় অথবা প্রদত্ত উক্তিটি অবৈধ, আপনি যেটা লিখবেন সেটা লিখতে হবে। তো দেখেন এই যে পুরো একটা বাংলা লেখাটাকে আমরা কিভাবে প্রতীকের সাহায্যে প্রকাশ করলাম। এবার প্রতীকের সাহায্যে প্রকাশ করার পর সেখান থেকে আমরা সত্যতা ছক করলাম, এবং সত্যতা ছক থেকে যে পুরো লেখাটা বৈধ না সেটা আমরা বুঝিয়ে নিয়েছি। তো দেখেন আমরা এরপর আরো একটি, এবার আরো একটি আমরা কোশ্চেন সলভ করবো এইরকম রিলেটেড। প্রশ্ন হচ্ছে যদি আমি নিয়মিত, যদি আমি নিয়মিত, সরি ওটাই আমি আবার লিখছি, যদি যদি তুমি বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান ও যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে, তবে তুমি সফল হইবে। দাঁড়ি, তুমি সফল হও নাই, তুমি সফল, তুমি সফল হও নাই, সুতরাং সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। দেখেন আগের মতোই আমরা, আগের ম্যাথটি যদি আপনি বুঝে থাকেন, এই ম্যাথটি আপনি আবার দেখেন, আগের ম্যাথটি জাস্ট ধরেন আগের ম্যাথটি আপনি 50% বুঝেছেন, এটা আপনি কি 70, এটা করার পর আপনি 70% বুঝবেন, তারপর আমি আরেকটি করে দেবো, ওটা করার পর আপনি জানেন পরের ম্যাথটি করতে পারেন। পরের ম্যাথটি যদি আপনি করতে পারেন, আমি এই ক্লাসে 4টা ম্যাথ করে দেবো, আপনি 3টা ম্যাথ ভালো করে বুঝবেন, বোঝার পর
4 নম্বর ম্যাথটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ এই ক্লাসটি আপনি সার্থক, বা এই ক্লাসটি মানে আমার জন্য সার্থক, যে আমি আপনাকে বোঝাতে পেরেছি। তো দেখেন এবার আমরা যদি তবেটা বাদ দিই, তারপর আমরা এখানে দুইটা উক্তি ধরে নেব। একটা, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তুমি সফল হইবে। তাহলে আগের মতোই মনে করি, দেখেন আগের ক্লাস যদি বুঝেন এগুলো সহজ লাগবে আপনার কাছে। মনে করি পি, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, কিউ, তুমি সফল হইবে। সুতরাং প্রদত্ত উক্তিটিকে নিম্নরূপে প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায়। এখন দেখেন তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, সেটাকে আমরা ধরেছি পি, তাহলে পি বসাবো। তারপর তুমি সফল হইবে, এটাকে কিউ ধরেছি। এবার যদি তবে থাকলে আমরা কি একমুখী শর্তায়ন, সেটা আমরা আগের ম্যাথে করলাম। যদি তবে যুক্ত করা আছে এই জন্য আমরা কি দিব ভাই, একমুখী শর্তায়ন। এরপর আমাদের এই পুরো সেন্টেন্সটা শেষ। আমরা যখন আরেকটা সেন্টেন্সে যাব তখন দিব এন্ড, আগেরটার মতোই। তুমি সফল হও নাই, তুমি সফল হওয়াটাকে ধরেছি আমি দেখেন কিউ। এখানে বলছে তুমি সফল হও নাই, মানে কি তুমি সফল হও নাই, তো তুমি সফল হইবে এটাকে ধরেছি আমরা কিউ। তুমি সফল হও নাই তার মানে কি নেগেশন কিউ, ওটা উল্টো। যদি বলতো তুমি সফল হও বা তুমি সফল হয়েছো, তাহলে আমরা জাস্ট কিউ দিয়ে দিতাম। তো তুমি সফল হও নাই এই জন্য আমরা কি দিব ভাইয়া, নেগেশন কিউ। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রম না, এই জন্য আমরা কি, সুতরাং এর জন্য আমরা আবার কি, একমুখী শর্তায়ন। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তো তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী এটাকে ধরেছি পি, তো তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না এটা হয়ে যাবে কি, নেগেশন পি। এবার আমরা লিখব যে সুতরাং এত এর সত্যতাচক নিম্নরূপ। সুতরাং পি একমুখী শর্তায়ন কিউ, নেগেশন কিউ, একমুখী শর্তায়ন নেগেশন পি এর সত্যতা ছক নিম্নরূপ। এখানে যে 5টা হবে সেটা তো আমরা ক্লিয়ার, তাই না? মোট 5টা লেখা হবে, কেননা দেখেন আমাদের সূত্র কি ছিল, 2 পাওয়ার n, কয়টা ঘর হবে বা কয়টা সারি হবে সূত্র ছিল 2 পাওয়ার n। কারণ এখানে পি আর কিউ বাদ দিয়ে কোনো চলক নাই, একটা পি একটা কিউ, তাহলে এর মান 2, 2 পাওয়ার 2 সমান 4। তাহলে আমরা আর বুঝাই দেবো না 4। তো আমরা আগে চলকগুলো বসাবো, একটা পি একটা কিউ, আমরা আগের ক্লাসে দেখলাম। এরপর দেখবেন যে নেগেশন পি আছে কিনা, পুরো উক্তিটিতে নেগেশন পি আছে কিনা। এই যে দেখেন নেগেশন পিও আছে, নেগেশন কিউ আছে, তাহলে আমরা সাথে সাথে নেগেশন পি বের করে নেব, তারপর নেগেশন কিউ বের করে নেব। এরপর আমরা এই জায়গাতে তাকাবো, এটা দেখি প্রথম ব্র্যাকেটটা আগে কাজ করব, আমরা এর আগের ম্যাথে দেখলাম। তাহলে পি একমুখী শর্তায়ন কিউ, এটা বের করলাম। এবার আমরা এটা পেয়েছি, এটা আমাদের বের করা আছে, তাহলে এই দুইটাকে এন্ড অপারেশন করতে পারবো। তাহলে পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন কিউ। এরপর দেখেন এই পুরো মান পেয়ে গেছি। এবার এইটাকে আর নেগেশন পি কে একমুখী শর্তায়ন দ্বারা যুক্ত করব। তাহলে কি পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন কিউ, একমুখী শর্তায়ন নেগেশন পি। দেখেন এবার আমরা মানগুলো বসাবো, এইভাবে বসি না, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার একের ডাবল মেমরি কত, 2, তার মানে হবে একে 2টা টি 2টা এফ। নিচে যদি আরো ঘর থাকতো 2টা টি 2টা এফ, এইদিকে তার কোনো ঘর নেই। এবার নেগেশন পি মানে কি, পির মানকে চেঞ্জ করে দাও। তো এখানে পি টি আছে, চেঞ্জ করলে এফ, টি আছে এফ, এফ আছে টি, এফ আছে টি। নেগেশন কিউ মানে কি, কিউ এর মানকে চেঞ্জ করো, কিউ হচ্ছে টি, তাহলে হবে ভাইয়া এফ, এফ হবে তাহলে টি, টি আছে এফ, এফ আছে টি। এবার পি একমুখী শর্তায়ন কিউ, আমরা এর আগের ক্লাসে দেখলাম একমুখী শর্তায়নে যদি থাকে ভাইয়া কি, টি আর এফ, তাহলে এফ হবে, তাহলে এফ হবে টি এফ, আগে টি পরে এফ, তাহলে এফ অন্যথায় টি। তাহলে আমরা পি একমুখী শর্তায়ন কিউ মানে এইটা আর এটা,
এইটা আর এটা, টি এফ আগে টি পরে এফ, তাহলে এফ অন্যথায় টি। এখানে টি এফ না, তাহলে এফ বসবে না, তাহলে কি বসবে টি। টি এফ দেখেন টি এফ, তাহলে এফ। এটা টি এফ না, আগের টি হতে হবে, তাহলে এটা টি এফ না, তাহলে টি। এটা টি এফ না, তাহলে টি। এটা বুঝে গেছি। এবার পি আর কিউ এর যে একমুখী শর্তায়ন করার পর যে মানটা পাবা সেটার সাথে নেগেশন কিউ কে অ্যান্ড করো, তার মানে আমাদের এইটা আর নেগেশন কিউ হচ্ছে এটা। তো অ্যান্ড এর ক্ষেত্রে আমরা জানি কি এফ হলে এফ, জিরো হলে জিরো, কয়টা এফ আছে এটা আমার দেখার দরকার নাই, আমরা এইটা আর এইটা, এই যে দেখেন এই দুইটাকে অ্যান্ড করব। এফ হলে এফ, এফ দেখতে পাচ্ছি তার মানে এফ, এফ দেখতে পাচ্ছি তার মানে এফ, এফ দেখতে পাচ্ছি যে এফ আছে না তার মানে এফ, এখানে কোনো এফ নাই তাহলে টি। আমরা এভাবে বলেছিলাম ভাইয়া অ্যান্ড এর ক্ষেত্রে এফ হলে এফ, অ্যান্ড এর ক্ষেত্রে এফ হলেই এফ, অন্যথায় টি। বেসিক ক্লাসে এগুলো দেখেছি। এরপরে আমরা এটা পেয়ে গেছি। এরপরে এইটাকে, এই যে যেটা পাবো, এই যে রেজাল্টটা পাবো এইটাকে, আর নেগেশন কি, নেগেশন পি, এই নেগেশন পি কে একমুখী শর্তায়নে যুক্ত করো, নেগেশন পি কে একমুখী শর্তায়ন। তাহলে আগে কিন্তু এইটা আছে, আপনাকে আগে যে চিন্তা করতে হবে, আর নেগেশন পি এইটা। তো আমরা নেগেশন একমুখী শর্তায়নে জানি কি টি এফ, আগে টি পরে এফ হলে এফ, অন্যথায় টি। তাহলে আমাদের যেহেতু এটা এখানে আছে তাহলে এটাকে আগে চিন্তা করতে হবে। এটা টি এফ কি, দেখেন টি এফ কি, টি এফ তো না, তাহলে কি এফ হবে না, কি হবে টি। দেখেন এটা টি এফ কি, টি এফ তো না, তাহলে টি। এটাও টি এফ না, টি। দেখেন টি এফ কি, টি এফ হলে এফ, অন্যথায় টি, তো টি এফ তো না, তাহলে অন্যথায় আমরা কি বসাই দিলাম টি। দেখেন আমরা লাস্ট যেটা পেলাম, এদের লাস্টের সকল কলামের সকল উপাদান কি সত্য না, সকল সত্যতা মানটি, সুতরাং উক্তিটি আমরা বলতে পারবো এবার ভাইয়া বৈধ। তাহলে আমরা লিখবো কি, সুতরাং বা যেহেতু, আপনি আপনার মতো করে লিখবেন যে সত্যক সারণী হতে স্পষ্ট যে পি একমুখী শর্তায়ন কিউ অ্যান্ড নেগেশন কিউ, একমুখী শর্তায়ন নেগেশন পি এর সকল সত্যতা মান টি, সুতরাং উক্তিটি বৈধ। সুতরাং উক্তিটি বৈধ। আমাকে প্রশ্ন বলবে যে, এই প্রশ্নে আমাকে বলবে এটার মানে যে একটা উক্তি দেওয়া থাকবে এই উক্তিটির বৈধতা যাচাই করো। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে সকল শেষ কলামে যদি আমরা সকল উপাদান টি পাই তাহলে বৈধ, আর যদি টি সকল উপাদান টি হবে, কারণ এই দুটা টি আর এগুলা এফ, তাহলে কিন্তু হবে না, সকল উপাদান টি হতে হবে। যদি সকল উপাদান টি হয় তাহলে আমরা বলতে পারবো বৈধ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এই লাস্ট কলামের সকল সত্যতা মান টি, সুতরাং আমরা বলতে পারবো ভাইয়া যে উক্তিটি বৈধ। তাহলে দেখেন আমরা এর আগের ক্লাস যেভাবে বুঝিয়েছি, এর এখন যে ক্লাস বুঝলেন, এখন কিন্তু আপনার আয়ত্তে চলে আসছে। আমি যে 70% বলেছিলাম না, এমনটা না, আপনি 100% এখন চলে আসছে। এখন আপনি দেখেন এর পরবর্তী আমরা যে ম্যাথটা করবো সেটা যদি আপনি নিজেই করতে পারবেন। আমি উঠাই, তারপর দেখেন আমি ভিডিওটা পজ করবেন, পজ করার পর আপনি নিজে করবেন, নিজে করার পর দেখবেন আমার সাথে মিলাবেন, আপনার অ্যান্সার মিলে যাবে। এরপর আমরা কোশ্চেন নম্বর 3, এই টাইপের কোশ্চেন নম্বর 3 করব। যদি বৃষ্টি হয়, তবে ভালো ফসল হইবে, দাঁড়িয়ে বৃষ্টি হয় নাই, সুতরাং ফসল ভালো হয় নাই, দেখেন আপনি মানে ভিডিওটা এখন পজ করেন, পজ করার পর এই ম্যাথটি আপনি করেন, দেখবেন আমার সাথে আপনার অ্যান্সার মিলতে হবে। তাহলে দেখেন আমরা যদি তবেটা বাদ দিব, প্রথমে যদি তবেটা বাদ দিব, তাহলে আমরা কি একটা বৃষ্টি হয় একটা ভালো ফসল হবে, দুইটা উক্তি। তো মনে করি পি বৃষ্টি হয়, কিউ ভালো ফসল হইবে।
মনে করি পি বৃষ্টি হয়, কিউ ভালো ফসল হইবে। সুতরাং উক্তিটিকে নিম্নোক্ত প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায়। তো আমরা আগে বৃষ্টি হয় এটাকে ধরেছি পি, ভালো ফসল হইবে এটাকে ধরেছি কিউ। এবার যদি তবে যারা যুক্ত আছে এই জন্য আমরা কি দিব, একমুখী শর্তায়ন। একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্সে যাব, এই জন্য আমরা দিব অ্যান্ড। বৃষ্টি হয় নাই, বৃষ্টি হওয়াটাকে ধরেছি পি, তো বৃষ্টি হয় নাই তার মানে কি নেগেশন পি, নেগেশন পি। এরপরে পুরোটা থার্ড ব্র্যাকেট। সুতরাং তাহলে আমরা কি একমুখী শর্তায়ন। আবার ফসল ভালো হয় নাই, ফসল ভালো হওয়াটাকে আমরা ধরেছি কিউ, তো ফসল ভালো হয় নাই তাহলে কি হবে ভাইয়া, নেগেশন কিউ। এই যে দেখেন লিখে দিবেন যে সুতরাং এত এর সত্যতা ছক নিম্নরূপ। আমরা সত্যতা ছক যদি তৈরি করি, এটা যে 5টা হবে সেটা ক্লিয়ার, 2 এটা আমি আর বুঝাই দিচ্ছি না, 3 4 5, একটা পি একটা কিউ। এরপর নেগেশন পি আছে, এজন্য আমরা নেগেশন পি বের করব, এগুলো তো আমরা বুঝাইছি। এরপর নেগেশন কিউ আছে, নেগেশন কিউ বের করব। এবার আমরা প্রথম ব্র্যাকেট বের করব, পি একমুখী শর্তায়ন কিউ। এরপর এটা পেয়েছি, এটা করব পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন পি। এরপর এইটার সাথে এটা একমুখী শর্তায়ন তার অ্যাড করব, তাহলে পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন পি, থার্ড ব্র্যাকেট একমুখী শর্তায়ন নেগেশন কিউ। এগুলো আমরা বুঝেছি। এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। আমাদের ইনপুট চলক হচ্ছে দুইটা, একটা পি আর কিউ। তাহলে আমরা কিউ থেকে বসানো শুরু করব, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার একের ডাবল কত 2, তার মানে ভাইয়া দুইটা টি দুইটা এফ। এবার নেগেশন পি মানে কি, পির মানকে উল্টিয়ে দাও, পির মানকে চেঞ্জ করো। পি টি আছে তাহলে হয়ে যাবে এফ, টি আছে তাহলে হয়ে যাবে এফ, এফ আছে হয়ে যাবে টি, এফ আছে হয়ে যাবে টি। নেগেশন কিউ মানে কি, কিউ এর মান চেঞ্জ করো, কিউ আছে টি তাহলে হয়ে যাবে এফ, এফ আছে হয়ে যাবে টি, টি আছে হয়ে যাবে এফ, এফ আছে হয়ে যাবে টি। এবার পি একমুখী শর্তায়ন কিউ, পি একমুখী শর্তায়ন কিউ, এটা আর এটা। তো একমুখী শর্তায়ন আমরা জানি টি এফ থাকলে এফ, টি আগে টি পরে এফ থাকলে এফ, অন্যথায় টি। তো এটা টি এফ না তাহলে এফ হবে না, টি টি এফ তাহলে এফ, টি এফ আগে টি নাই তাহলে টি, টি এফ না তাই টি, টি এফ থাকলে এফ। এবার এই যে এইটাকে এরা বলছে এইটাকে আর নেগেশন পি কে নেগেশন পি কে অ্যাড করো, তাহলে আমরা এখন এটা পেয়েছি। এবার আমাদের কি বলছে ভাইয়া, এইটা এবং নেগেশন পি দ্বারা কি করো, অ্যাড করো। মানে কি আমাকে এইটাকে আর নেগেশন পি কে অ্যাড করবো। অ্যাড এর ক্ষেত্রে আমরা জানি কি এফ হলে এফ, এফ দেখতে পাইলেই এফ। তাহলে দেখেন এই দুইটার ভিতরে যে এফ আছে তাহলে আমরা এফ বসাই দিব, এফ আছে তাহলে এফ, এফ নেই তাহলে কি টি, এফ নেই তাহলে টি। আমরা কি এফ দেখতে পাইলেই এফ, কোনো কথা নেই। হ্যাঁ, এবার আমরা এটা পেয়ে গেছি। এবার ভাইয়া এবার আমাদেরকে এই কলাম আর নেগেশন কিউ মানে এই কলাম, দেখেন এই কলাম এবং এই কলামকে একমুখী শর্তায়ন যার অ্যাড করতে বলছে। একমুখী শর্তায়ন আমরা কি জানি, আগে টি পরে এফ, আগে টি পরে এফ যদি থাকে তাহলে এফ, অন্যথায় সকল ক্ষেত্রে টি, আগে টি থাকতে হবে। তাহলে আমরা আগে এটা চিন্তা করতে হবে, কিন্তু আমাদের আগে এটা আছে তাহলে এটা আগে নিতে হবে। দেখেন টি এফ, এখানে কোনো টি নাই তাহলে তো ডিরেক্ট টি হবে, এখানে কোনো টি নাই তাহলে তো ডিরেক্ট টি, টি এফ দেখেন টি এফ, এই যে এটা টি এটা এফ, টি এফ তাহলে ভাইয়া কি ফলস, টি এফ, টি এফ না তাহলে টি। তো দেখেন আমরা যারা আমার কথা মতো ভিডিও পজ করে নিজে নিজে করলেন, এবার দেখেন তারা আমার সাথে আপনার অ্যান্সার মিলবেই, অ্যান্সার মিলতেই হবে। তাহলে আমরা এখন লিখে দিব যে সুতরাং বা সত্যতা ছক হতে স্পষ্ট যে, সত্যতা ছক হতে, সত্যতা ছক হতে স্পষ্ট যে পি একমুখী শর্তায়ন কিউ and negation p একমুখী শর্তায়ন নেগেশন কিউ এর সকল সত্যতা মান টি নয়, সকল সত্যতা মান টি নয়। দেখেন সকল সত্যতা মান টি নয়, সুতরাং প্রদত্ত উক্তিটি, সুতরাং প্রদত্ত উক্তিটি বৈধ নয়। দেখেন আমাদের যে প্রশ্নটি বৈধতা যাচাই করতে বলেছিল সেটার
বৈধ, যে উক্তিটি আমরা দেখলাম এটা বৈধ নয়। এবার আমরা লাস্ট প্রশ্ন পড়ব। এটা পড়লেই কিন্তু আমাদের এই টাইপের ম্যাথ আমাদের শেষ হয়ে যাবে। এবার ভাইয়া কোশ্চেন নম্বর 4, যদি তুমি অধ্যয়নে মনোযোগী হও, তবে তুমি পরীক্ষায় ভালো করিবে, তবে তুমি পরীক্ষায় ভালো করিবে। তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করো নাই, তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করো নাই, অতএব তুমি পরীক্ষায় ভালো করিবে না। অতএব তুমি পরীক্ষায় ভালো করিবে না। এটার উক্তিটির বৈধতা যাচাই করো। প্রশ্ন এরকম বলবে যে উক্তিটির বৈধতা যাচাই করো। দেখেন এটা আপনি এখন লাস্ট, আমরা এই টাইপের লাস্ট ম্যাথে চলে আসছি। তুমি অধ্যয়নে মনোযোগ, দেখুন আমরা যদি তুমিটা স্কিপ করে আমরা ধরে নিব। তো মনে করি পি তুমি অধ্যয়নে মনোযোগী হও আর পরীক্ষায় ভালো করিবে। তুমি তবেটা আমরা বাদ দিলে, তুমি পরীক্ষায় ভালো করিবে। কিউ তুমি পরীক্ষায় ভালো করিবে। এবার আমরা এই উক্তিটিকে প্রতীকের সাহায্যে প্রকাশ করব। সুতরাং উক্তিটিকে নিম্নরূপে প্রতীকের সাহায্যে প্রকাশ করা চাই। তাহলে আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ যদি করি, তাহলে দেখেন তুমি অধ্যয়নে মনোযোগী হও, সেটা আমরা ধরেছি পি, আর তুমি পরীক্ষায় ভালো করিবে এটা ধরেছি কিউ। এবার যদি তবে দ্বারা যুক্ত আছে, এই জন্য আমরা কি দিব, একমুখী শর্তায়ন দিব। এরপরে আরেকটা বাক্য অ্যাড হচ্ছে, এই জন্য আমরা এন্ড দিব। তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করো নাই, তো তুমি মনোযোগ দিয়ে অধ্যয়ন করো এটাকে ধরেছি পি। তো তুমি যদি মনোযোগ দিয়ে অধ্যয়ন করো নাই, এটা হবে কি ভাইয়া, নেগেশন পি। তাহলে নেগেশন পি। অতএব বা সুতরাং এর জন্য আমরা কি আবার একমুখী শর্তায়ন দেব। তুমি পরীক্ষায় ভালো করিবে না, তুমি পরীক্ষায় ভালো করিবে সেটা ধরেছে কি, কিউ। তো তুমি পরীক্ষায় ভালো করিবে না, তার মানে কি, নেগেশন কিউ। এখানে যদি আবার বলতো যে তুমি পরীক্ষায় ভালো করিবে, তার মানে কি পি বসতো, তখন কিন্তু নেগেশন পি বসতো না। তাহলে আমরা এখন যদি এটার সত্যতা ছক তৈরি করি, তাহলে আমরা কি লিখবো, যে এত এর সত্যতা ছক নিম্নরূপ। তাহলে আমরা তো বুঝে গেছি ভাইয়া, এখানে মোট হবে কয়টা, 5টা। 1 2 3 4 5। তো এখানে চলক হচ্ছে একটা পি আর একটা কিউ। তাহলে আমাকে নেগেশন পি বের করতে হবে, সেটা আপনি বুঝে গেছেন। তারপর নেগেশন কিউ বের করতে হবে। এবার আমরা এইটুকু বের করব, পি একমুখী শর্তায়ন কিউ। তারপর এই পুরোটা পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন পি। এরপর পুরোটা একবারে পি একমুখী শর্তায়ন কিউ এন্ড নেগেশন পি।
একমুখী শর্তায়ন নেগেশন কিউ। এবার আমরা মানগুলো বসাবো, তাই না? আমরা মানগুলো এবার বসাই, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, এবার দুইটা টি দুইটা এফ। এবার নেগেশন পি মানে কি? পির মানকে চেঞ্জ করে দাও। তো এখানে টি আছে হয়ে যাবে এফ, এখানে টি আছে হয়ে যাবে এফ, এখানে এফ আছে হয়ে যাবে টি, এখানে এফ আছে হয়ে যাবে টি। নেগেশন কিউ মানে কি? কিউ এর মানকে চেঞ্জ করো। কিউ আছে টি, তাহলে হবে এফ, এফ আছে টি, টি আছে এফ, এফ আছে টি। এবার পি একমুখী শর্তায়ন কিউ, পি একমুখী শর্তায়ন কিউ মানে আগে পি আর কিউ। তো একমুখী শর্তায়ন আমরা জানি টি এফ থাকলে এফ, অন্যথায় টি। তো এটা টি এফ না তাই টি, এই যে টি এফ তাই এফ, এখানে টি এফ না তাই টি, টি এফ না তাই টি। আগে টি হতে হবে, আগে এফ পরে টি হলে হবে না। এরপরে এইটা আর এটা গুণ, এই যে এইটা আর নেগেশন পি, নেগেশন পি কোনটা ভাইয়া? নেগেশন পি হচ্ছে এটা। এই দুইটা হচ্ছে কি? এন্ড হচ্ছে গুণ। গুণের ক্ষেত্রে আমরা জানি এফ হইলে এফ, এফ দেখতে পাইলেই এফ। তাহলে এই যে এই দুইটাতে এফ দেখতে পাচ্ছি তাহলে এফ, এফ দেখতে পাচ্ছি এফ, এখানে কোনো এফ নাই তাহলে কি হবে? টি। এই দুইটাতে কোনো এফ নাই তাহলে হবে টি। এরপর আমাদের বলে ভাইয়া যে লাস্ট তুমি যেটা পেয়েছো এইটা আর নেগেশন কিউ, নেগেশন কিউ, নেগেশন কিউকে কি করো? একমুখী শর্তায়ন যারা যুক্ত করে। তো একমুখী শর্তায়ন আমরা জানি টি এফ থাকলে এফ, তো আমাদের এটা আগে আছে, তো আগে টি এফ, আগে টি পরে এফ থাকতে হবে। এটা টি এফ না তাই টি, এটাও টি এফ না তাই টি, এটা টি এফ, দেখেন এটা টি এটা এফ, তাহলে কি এফ টি এফ, এটা টি এটা টি, টি এফ না তাই টি। এখন আমরা লিখবো যে সত্যতা ছক হতে স্পষ্ট যে, যেটা আমি আর লিখছি না, এগুলো আমরা বারবার পড়েছি, যে সত্যতা ছক হতে স্পষ্ট যে এত এর সকল সত্যতা মান কি না? টি নয়, সুতরাং উক্তিটি বৈধ নয়। তাহলে দেখেন আমরা এই যে টাইপ 3 তে এই ক্লাসে যে চারটা ম্যাথ করলাম, এই চারটা ম্যাথ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এই চারটা ম্যাথের ভিতরে এক্সামে আসবে, এটা আপনি ধরে রাখেন। এই চারটা এই টাইপ মানে এই চারটা ম্যাথের ভিতরে এক্সামে আসবে। যদি 99% আসবে, যদি 1% না আসে বাকি 1% আপনি পারবেন। এই টাইপের ভিতরে আপনাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেভাবে প্রথমে আমরা একটা ম্যাথ একেবারে লং টাইম নিয়ে করলাম, তারপরে আস্তে আস্তে আমরা ছোট করলাম, এরকম ভাবে আমরা চারটা ম্যাথে আমি আপনাদের করে দিচ্ছি। তারপরেও যদি কোথাও আপনাদের প্রবলেম হয়, প্রবলেম থাকার কথা না, তারপরেও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমরা মানে যে জায়গায় প্রবলেম সেই জায়গায় আপনারা লিখে রাখবেন, তারপর আমরা আমাদের সময় মতো সেগুলো আমরা সমাধান করে দেব। তো আমরা এই যে এই চ্যাপ্টার আমরা প্রথমে বেসিক ক্লাস দিয়েছিলাম, তারপর টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এই তিনটা টাইপে এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিলাম। কারণ এই চ্যাপ্টারে এখন যেগুলো আছে সেগুলো আপনি নিজে করতে পারবেন। তো তারপরেও যদি এরকম হয় না, অনেক স্টুডেন্টের যে আপনাদের সমস্যা থাকে, তো এই সমস্যা থাকার জন্য প্রবলেম সলভিং ক্লাস আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে একটা প্রবলেম সলভিং ক্লাস রাখবো, যেটাতে আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হবে, অথবা আপনাদের যে ম্যাথগুলোতে প্রবলেম থাকবে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে আমরা এই চ্যাপ্টার 1 ক্লোজ ঘোষণা করলাম। এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।